বঙ্গভবন থেকে মাত্র ২০০ মিটার, পুলিশ সদর দপ্তর থেকেও হাঁটার পথ। অথচ এই এলাকাতেই দিনের আলোয় চলে ছিনতাই, পকেটমারি, ফুটপাত দখল আর চাঁদাবাজির মহোৎসব। জায়গাটির নাম গুলিস্তান, নামের অর্থ ফুলের বাগান, কিন্তু বাস্তবতা এখানে যেন ঠিক উল্টো। ঢাকার সবচেয়ে ব্যস্ত ট্রানজিট পয়েন্টগুলোর একটি গুলিস্তান। প্রতিদিন হাজারো মানুষ এখান দিয়ে চলাচল করেন, কিন্তু ফুটপাতের বড় অংশই দখলে। পাতাল মার্কেট থেকে গোলাপশাহ বাজার পর্যন্ত প্রায় ১০০ মিটার সড়কেই রয়েছে ৩ শতাধিক অবৈধ দোকান। পুরো এলাকায় এই সংখ্যা ৩,০০০-এর বেশি বলে বিভিন্ন হিসেবে উঠে এসেছে। এই দখল শুধু জায়গা দখলের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বড় অঙ্কের অর্থের হিসাবও। হকারদের অভিযোগ, ছোট একটি দোকানের জায়গা পেতে অগ্রিম দিতে হয় ৫০,০০০ থেকে ১.৫ লাখ টাকারও বেশি। এর সঙ্গে মাসিক ভাড়া, দৈনিক চাঁদা এবং বিদ্যুৎ সংযোগের আলাদা টাকা। হিসাব বলছে সরকারি রাস্তা ও ফুটপাত ঘিরে বছরে ৫০ থেকে ৬০ কোটি টাকার একটি অবৈধ অর্থনীতি গড়ে উঠেছে। কিন্তু এই টাকা যায় কোথায়? রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ চাঁদার কাঠামো বদলায়নি, শুধু নিয়ন্ত্রণের হাত বদলেছে। গুলিস্তানের পাতাল পথের অবস্থাও একই রকম উদ্বেগজনক। ১৯৯৭ সালে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য তৈরি করা এই আন্ডারপাস এখন দোকান, মোবাইল মেরামত, সন্দেহজনক মোবাইল বেচাকেনা এবং হকারদের দখলে সংকুচিত। ফায়ার সার্ভিস একাধিকবার এই মার্কেটগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। পর্যাপ্ত ভেন্টিলেশন নেই, ধোঁয়া বের হওয়ার নিরাপদ পথ নেই, নেই প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। বড় অগ্নিকাণ্ড ঘটলে আটকে পড়া মানুষের বের হওয়ার সুযোগ নেই বললেই চলে। এর সঙ্গে আছে ছিনতাই ও পকেটমারির ভয়। পরিস্থিতি এমন যে দায়িত্বরত পুলিশ সদস্য নিজের মোবাইল বের করতে ভয় পান। নগর পরিকল্পনাবিদরা মনে করেন এটি শুধু হকার সমস্যা নয়, দীর্ঘদিনের প্রশাসনিক প্রশ্রয় দখলদারিত্বকে এক ধরনের নীরব বৈধতা দিয়েছে। সমাজ ও অপরাধ বিজ্ঞানীদের মতে ফুটপাতের চাঁদাবাজি কোনো একক ব্যক্তির ব্যবসা নয়, এর পেছনে থাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের একটি বিশাল চেইন। আর পুলিশের বক্তব্য, অপরাধীদের গ্রেপ্তার করলেও অনেকেই দ্রুত জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়ায়। ফলে শুধু উচ্ছেদ বা গ্রেপ্তার দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। গুলিস্তান দিয়ে যাওয়ার সময় তাই আপনার মানিব্যাগ, মোবাইল সহ প্রয়োজনীয় জিনিস সাবধানে রাখতে ভুলবেন না।